আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রমাদান মাসটির পরিচয় আমরা জানব। রমাদান এই মাসটির তাৎপর্য কি, এর পরিচয় কি, এর গুরুত্ব কি। এই মাসটির তাৎপর্য এবং গুরুত্ব বলতে গিয়ে সর্বপ্রথম যে কথাটি চলে আসে তা হলো কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি মাসের নাম উল্লেখ করেছেন, আর সে মাসটি হলো রমাদান মাস। সূরা বাকারা আয়াত নম্বর 185-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমাদান মাস সেই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছিল। অতএব এই মাসটির সবচেয়ে বড় একটি পরিচয় এবং বড় একটি তাৎপর্যের বিষয় হলো এই মাসটির নাম কোরআনে উল্লেখ হয়েছে, অন্য কোনো মাসের নাম কোরআনে উল্লেখ করা হয়নি। এই মাসটির তাৎপর্যের আরও একটি বড় দিক হলো এই মাসটিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। যত বড় পুরস্কার হয় সেটি দেওয়ার জন্য সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। কোরআন হাকিম মানব জাতির জন্য সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে, আর এই পুরস্কারটি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসটিকে নির্বাচন করেছেন সেটি হলো রমাদান মাস। অতএব একজন বিশ্বাসী মানুষের কাছে, একজন মুসলমানের কাছে, একজন ইমানদার বান্দার কাছে, এমনকি একজন মানুষের কাছে কোরআন যেহেতু গোটা বিশ্ব মানবতার জন্য, অতএব আমাদের সকলের কাছে রমাদান মাসটি অসীম তাৎপর্য বহন করে। রমাদান মাসটির তাৎপর্য এবং আরও কিছু ফজিলত আমরা বলবো, তবে তার আগে রমাদান শব্দটির একটু ব্যাখ্যায় আমরা যাই। রমাদান শব্দটি রমাদন মূল ধাতু থেকে আসছে। রমাদন মূল ধাতু, যার অর্থ হলো কোনো কিছুকে দগ্ধ করা, পুড়িয়ে দেওয়া, উত্তাপ ইত্যাদি। রমাদানকে এই নামে নামকরণের হেতু এবং রহস্য সম্পর্কে অনেক স্কলারগণ বলেছেন যে এই মাসটি যেহেতু বান্দার আমল এবং তাকওয়া চর্চার মাধ্যমে তার অপরাধগুলোকে, তার গুনাহসমূহকে পুড়িয়ে দেয়, ভস্য করে দেয়, জ্বালিয়ে দেয়, শেষ করে দেয়, এই জন্য এই মাসকে রমাদান বলে নামকরণ করা হয়েছে। আবার অনেক স্কলার বলেছেন যেহেতু বেশিরভাগ সময় রমাদান মাসটি গরমের সিজনে হয়ে থাকে, অতএব উত্তাপ এবং রৌদ্র এবং জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া এ জাতীয় অর্থ বহন করে এমন একটি শব্দ দিয়ে এই মাসটিকে নামকরণ করা হয়েছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে গরমের মৌসুমে রমাদান মাস হয়ে থাকে। আরও নানা রকমের ব্যাখ্যা রয়েছে। তো মৌলিকভাবে আমরা জানতে পারলাম যে রমাদান, এই শব্দটি রমাদান থেকে আসছে, যার অর্থ পুড়ে যাওয়া, দগ্ধ হওয়া এবং উত্তাপ হওয়া। আর এ সমস্ত শব্দগুলোর সাথে রমাদান মাসে মানুষের গুনাহ, মানুষের ভুল ত্রুটি, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকওয়া চর্চার মাধ্যমে মার্জনা করে দেন, ভস্য করে দেন এবং সেগুলোকে মোচন করে দেন। সেই জন্য এই নামে নামকরণ করা হতে পারে। এই মাসটির তাৎপর্য সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণনা করেছেন, ফাইযা জাআ রমাদান, রমাদান মাস যখন আসে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে বন্দী করে ফেলা হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ারসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দুয়ারসমূহকে বন্ধ করে দেওয়া হয়। এবং অসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তিনটি ফজিলত এবং তাৎপর্যের কথা আমরা জানলাম। জান্নাতের দরজাসমূহকে উন্মুক্ত করা হয় এই মাসের সম্মানার্থে, এ মাস যখন শুরু হয়, এবং জাহান্নামের দুয়ারসমূহকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এছাড়া রমাদান মাসের আরও বহু ফজিলতের কথা, বহু তাৎপর্যের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। একজন মুসলিম হিসাবে এজন্য এই মাসটির করণীয়, বর্জনীয়, এই মাসটির আরও প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো জানা আমাদের জন্য তার গুরুত্ব অপরিসীম। অতএব রমাদান মাসটির গুরুত্বকে আমরা অনুধাবন করার চেষ্টা করি, এর তাৎপর্যকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি, এর পরিচয়কে আমাদের নিজেদের ভেতরে ভালো করে ধারণ করার এবং গ্রহণ করার, উপলব্ধি করার চেষ্টা আমরা চালাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।